এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির লাতখোর ক্রিয়েটার বোতল রানী। তোমরা দেখেছো যে আজকে সকাল থেকে আমি বাড়িতে ছিলাম না, যেই কারণের জন্য অনেকটা দেরি করে ভিডিও করছি, ভিডিওটা অনেক দেরি করে যাবে। তো যেটা নিয়ে কথা বলছি, এই যে গট আপ সেট আপ, এই ক্রিয়েটার চিরজীবন গট আপ সেট আপে মাহির। তোমরা এরও আগে দেখেছো সারা জীবন ধরে কি বলে গেছে, আমি কাউকে চাই না, আমি কাউকে দেখি না, আমার কাউকে প্রয়োজন হয় না, আমি কাউকে পুষি না, আমি কাউকে মানে আমার ঘন্টা এরকম করে বলে গেছে। কিন্তু প্রত্যেক সময় প্রত্যেকটা ক্রিয়েটারকে ও ওর সুবিধা মতন, ওর ইচ্ছা মতন, ওর মন মর্জি মতন ব্যবহার করে গেছে যখন যখন যাকে দরকার লেগেছে। এই যে একটা অনেস্ট গ্রুপ বলে গ্রুপ ছিল, যেই গ্রুপটায় অনেকগুলো মেম্বার ছিল, যেই মেম্বারগুলোকে প্রত্যেকটা মেম্বারকে ইমোশনাল ফুল বানিয়ে, যে মহিলা বিয়ের আগে তার বাড়ির লোক এবং সে নিজে জানে কোনো দিনও তার বালতির ঢাকনা খুলবে না, সে নিজে জানে যে কোনো দিনও সে মাতৃ সুখ পাবে না, তারপরেও একটা পরিবারকে পুরো দমে মিথ্যা কথা বলে সেই বাড়ির মধ্যে শুধুমাত্র লস দেখে সেই বাড়িতে ঢুকে পড়ে দুটো বংশকে পুরো নির্বংশ করে দিয়েছে এই এত বড় জানোয়ার মহিলা। আজকে যে বাড়িতে বিয়ে হয়ে এসছে সেই ফ্যামিলিটাকে নির্বংশ করেছে, অপরদিকে ওই বাড়ির যে মেয়েটি যেই বাড়িতে বিয়ে করেছে, মানে ননদ যেই বাড়িতে বিয়ে করেছে, সেই বাড়ির বংশটাকেও নির্বংশ করে দিয়ে দুটো ছেলেকে নিয়ে লালু পুলু চুলু মুলু খেলার চেষ্টা করে যাচ্ছে, লুল্লুরিবাজি কন্টিনিউ করে যাচ্ছে। একজনের সঙ্গে দুপুরে লুল্লুরিবাজি করছে, আর একজনের সঙ্গে রাত্রিবেলায় লুল্লুরিবাজি করছে, একই বিছানায় একই খাটের মধ্যে শুয়ে। তাহলে কত বড় ধ্যাসটা মহিলা হলে এই ধরনের নোংরামি করতে পারে। আজকে 14 বছর ভাবুন, যেই ছেলেটিকে 14 বছর মানে যখন বিয়ে করে এসছে, ছেলেটার বয়স মাত্র 14 বছর, সেই ছেলেটিকে পড়াতো, সেই ছেলেটাকে ব্যাক টাচ যখন তার মামিকে দিয়েছে, সেই ব্যাক টাচটাকে গুড টাচে পরিণত করে একটা ইন্টিমেট সম্পর্কের মধ্যে নিয়ে গেছে ওই বাচ্চা ছেলেটিকে। একটা 14 বছরের ছেলের মানে বুঝতে পারছেন সেই বয়সটা কতটা সেন্সিটিভ বয়স, টিনেজারে, যেই সময় আমরা প্রত্যেকটা বাবা মা শঙ্কিত দেখি তাদের ছেলে মেয়েদের নিয়ে, যে কোনো ভুল পথে গেল না তো, কোনো ভুল পথে পা দিচ্ছে না তো, কোনো এমন কোনো লোকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে না তো, বা তাদের সঙ্গে মেলামেশা করছে না তো, মানে বিভিন্ন ব্যাপার নিয়ে আমরা এই সময় মা বাবারা কনসাস থাকি। সেই সময় সেই সেন্সিটিভ বয়সে এই ইতর, এই আদবুইরা বেটি ওই ছেলেটাকে ফুটোর স্বাদে পুরো লিপ্ত করে দিয়েছে। তাহলে বুঝতে পারেন কতটা নারকীয় কিট, কতটা নরকের কিট হলে এই ধরনের নোংরা চিন্তা ভাবনা, কতটা বিকৃত যৌন কামনা থাকলে নিজের সন্তানের সঙ্গে কোনো মহিলা সহবাস করতে পারে, শারীরিক সম্পর্ক করতে পারে। তারপরে সেই ইতরকে সমাজ বহির্ভূত নোংরা থেকে নোংরা কাজ করার পরে দাঁত বের করে এসে তার স্বামীকে নিয়ে তার লুল্লুরিবাজি দেখিয়ে প্রমাণ করতে হয় যে তারা কতটা সুখে আছে, কতটা ভালোবাসায় গদগদ। আজকে এই যে জলকেলি করছে, প্রত্যেকটা মানে ওখানে যারা ছিল উপস্থিত প্রত্যেকে হাসাহাসি করছে। মানে এই রকম আদিখিল্লা, এইরকম উজবুক, এইরকম মানে মনে হচ্ছে চিড়িয়াখানা থেকে একেবারে সেই জন্তু জানোয়ার দেখতে আসলে যেমন হয় তেমন অবস্থা। মানে ওই পুরো সুইমিং পুলটাতে ওদের মতো নকরা ছকরা একটা কাপেলকে করতে দেখেছেন? একটা কাউকে এরকম করতে দেখেছেন আদিখিল্লার মতন? মানে জীবনে দেখে নাই। না পাইয়া পাইছে কি ধন বাপে পুতে করে কীর্তন একটা কথা আছে, বুঝতে পেরেছেন? এর সেই অবস্থা। সেই মনে হচ্ছে সদ্য মানে কি বলবো যৌবনে পা দেওয়া একজন মহিলা, আধবুড়ি মেয়ে ছেলে, একটা হাফ প্যান্ট পরে জলে নাইমা রঙ্গ ছঙ্গ পঙ্গ শুরু করছে। মানে রুচির তো না সাজের রুচি আছে, না অন্য কোনো কিছু রুচি আছে। আর ব্যাটাটা ওইটা তো পুরো পোষ্য পাঠা, ওইটার যদি বলে এই এদিকে চুমু খাবি, ও চুমু খাইতে চলে আসে, এই দূরে যা, এক্ষুনি দূরে যাবি, ও দৌড় দিয়ে দূরে চলে যাবে, এই এখানে আয় টেপাটেপি করতে হইব, এক্ষুনি টেপাটেপি স্টার্ট করে দেবে। মানে এই পুরুষটা এতটা নোংরা একটা পুরুষ, যতটা বদ এই মহিলা তার থেকেও বেশি বদ এর স্বামীটা, তার থেকেও বেশি বদ। আজকে গট আপ সেট আপ চিরজীবনও করে এসছে। দেখো একটা সময় আমরা এই যে
ওর মিটআপে গেছিলাম দক্ষিণেশ্বরে। কার জন্য গেছিলাম? ওর জন্য গেছিলাম। সেই মিটআপে রীতিমতন ওর নাম কি বলে, টমেটো ছোড়া, শশা ছোড়া, কলা ছোড়া, এগুলোর কথা কিন্তু বলা হয়েছিল। পচা টমেটো, পচা কলা, এগুলো ছোড়া হবে বলা হয়েছিল। তারপরেও আমরা হাতে গোনা কিছু ক্রিয়েটার ওকে প্রোটেক্ট করার জন্য কিন্তু আমরা ওখানে গেছিলাম। এবং কারণ আমি কেন প্রোটেক্ট মানে ওর হয়ে দাঁড়িয়ে লড়াই করছিলাম, যে একটা মেয়ে এতটা পরিশ্রমী, যার স্বামীর পয়সায় জল গরম হয় না, সেই মেয়েটা তার স্বামীর পাশে দাঁড়ানোর জন্য এই পরিমাণে পরিশ্রম করছে এবং সেইখানে দাঁড়িয়ে স্বামীকে মানে স্বামীর সঙ্গে সংসারে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারটাকে চালাচ্ছে, এতটা ডিসিপ্লিন হয়েতে নিজে চলছে, হ্যাঁ, এবং এতটা পরিশ্রমী একটা মেয়ে, তার পেটে এইভাবে লাথি, ওয়াইটি থেকে তাকে এইভাবে সরিয়ে দেওয়া, এটাকে মানতে পারিনি বলে ওর পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু পরে কি দেখলাম, পুরোটাই নাটক। অন ক্যামেরায় মানে সেই লেভেলের কান্নাকাটি চলছে, অফ ক্যামেরায় রীতিমতন হাসি খুশি মেজাজে, হ্যাঁ, রাত্রে ডিনার সারছে। আর ওর ভিউয়ার্সরা ছোটাছুটি করে যারা ওকে কমেন্ট করে, ওকে নিয়ে ভিডিও করে, তাদের কমেন্ট বক্সে গিয়ে লিখছে, তনুশ্রী ঘুমাতে পারছি না, ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারছি না, মেয়েটার সঙ্গে কি হচ্ছে দেখো। কতটা নোংরা মানসিকতার মহিলা হলে ভাবতে পারেন যে টাকার জন্য এই ধরনের বয়স্ক মহিলাগুলোকে নিয়ে তাদের ফিলিংস নিয়ে এইভাবে ছেলেখেলা করেছে। আর আজকে খারাপ কোথায় লাগে জানেন, সেই মহিলাগুলো এখনো পর্যন্ত এই নরকের কীটের অরিজিনাল রূপ দেখেও নিজেদেরকে সরিয়ে আনতে পারেনি। এখনো পর্যন্ত এই নরকের কীটকে সাপোর্ট করার জন্য বলে যাচ্ছে, ও মদ তো এখন সব ঘরে ঘরের মহিলারা খায়, ও পরকীয়া তো সব ঘরের মহিলারা করে। এইভাবে তাকে এই বজ্জাত নচ্ছার ও নরকের কীটটাকে সমর্থন করে যাচ্ছে, যেটা সব থেকে বড় লজ্জার। আর আজকে কি করেছে, আজকে আবার গটআপ সেটআপ, আবার সেই পুরনো কারসাজি আবার শুরু করেছে। এর আগে দেখেছেন যে সঞ্জয় দাকে নিয়ে এই মিটআপের প্রোগ্রামের অপোজিটে আরেকটা মিটআপ হয়েছিল, যেটা সঞ্জয় দার মিটআপ। সেখানে কারা গেছিল না, যারা ওর এই নোংরামিকে মেনে নিতে পারছিল না তারা গেছিল। তারপরেও আমরা সঞ্জয় দার হয়ে যখন নেগেটিভ ভিডিও করছিলাম, আমরা সঞ্জয় দার কাছে নোংরা থেকে নোংরা কথা শুনছি। আর ও কি করেছে, ও সঞ্জয় দার সঙ্গে গটআপ সেটআপ করে আমাদেরকে এসে কি বলল, আর একে নিয়ে ভিডিও করতে হবে না, যেটা সেই সময় মৌমিতা এবং হ্যাঁ, সিম্পল গার্ল এবং মৌমিতা এরা মানতে পারেনি। কারণ সেই সময় মৌমিতাকে জারজ সন্তান বলা হচ্ছিল, সঞ্জয় দার জারজ সন্তান বলা হচ্ছিল মৌমিতাকে। আর মৌমিতা সঞ্জয় দাকে বাবা বলে সেই সময় ভিডিও করছিল, যেটা ওরা মানতে পারেনি, ওরা সেই সময় মানতে পারেনি। আর এই বজ্জাত ওর সঙ্গে সঞ্জয় দার সঙ্গে গটআপ সেটআপ করে নিল। কি কারণের জন্য না, ওর কেস তোলার জন্য। সঞ্জয় দাকে সেই সময় প্রয়োজন ছিল, সেই সময় সঞ্জয় দার মাথায় হাত বুলিয়ে ওর কেসটা ও সাল্টে নিল। আজকে সেম জিনিস আবার খেলছে। যে নাকি কুলাঙ্গার, যে মরকট, যে ধনঞ্জয়, যার চরিত্রের ঠিক নেই, যে বেজন্মা, তার মা কয়টা পুরুষের সঙ্গে শুয়ে ওই ছেলেটির জন্ম দিয়েছে জানে না, যে নাকি তার বউকে দিয়ে দেহ ব্যবসা করিয়ে এই ওয়াইটিতে মানে দেহ ব্যবসা করিয়ে সোশ্যাল মিডিয়ায় তারপরে তার বাড়ি করেছে, তার বাচ্চাটা অবৈধ বাচ্চা, তার বউ মানে কোনো জায়গা থেকে নিয়ে আসছে, ওটা সঞ্জয় দাস সন্তান না। এই ধরনের নোংরা অ্যালিগেশন লাগানোর পরে আজকে সেই ছেলেটার কাছে কার মাধ্যমে গেছে শুনতে পেয়েছেন। আজকে যারা সঞ্জয় দার লাইভটা দেখেছেন তারা দেখলে ডিটেলসটা বুঝে যাবেন যে কাদেরকে হাতে নিয়ে সঞ্জয় দার মুখটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। কারণ সঞ্জয় দার সঙ্গে যার মারফত যোগাযোগ করেছে তার সঙ্গে সঞ্জয় দার একটা সখ্যতা রয়েছে, দিদি ভাইয়ের একটা সম্পর্ক রয়েছে, এবং সঞ্জয় দা তাকে কিন্তু শ্রদ্ধা করে, সেই জায়গাটাকে কাজে লাগিয়ে। এবং সঞ্জয় দা আরও একটা কথা বলেছিল যে এই মুহূর্তে প্রত্যেকটা ক্রিয়েটার, ইভেন সীমাদিও পর্যন্ত, সীমাদিকে যখন কেস করেছে, এতটা নোংরামি 4 বছর থেকে নোংরামি করার পরেও সেই নোংরামি নিজে মুখে স্বীকার করা নোংরামি যখন ওয়াইটিতে এসছে, তখন সেটা যখন সীমাদি মানে সবার সামনে নিয়ে এসছে, কি করা হয়েছে, সীমাদির নামে এবং দীপ্তিদির নামে কেস করে তাদের মুখটা বন্ধ করার চেষ্টা করা হয়েছে। এবং সেখানে যখন সঞ্জয় দা বলেছিল যে এই ব্যাপারে যদি সীমাদি, দীপ্তিদি বা অন্য কোনো ক্রিয়েটারের নামে ও কেস করে থাকে, যা সাহায্য করবে,
সেই কারণে ওই ব্যাপারটাকে গুটি হিসাবে সাজিয়ে সঞ্জয় দার বিপক্ষে, সঞ্জয় দা যাকে দিদি দিদি বলে তার মাইন্ডটাকে মানে মোল্ড করে কি করা হয়েছে, সঞ্জয় দার সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাতে করে সঞ্জয় দা মুখটা বন্ধ রাখে। কারণ সঞ্জয় দার ভিডিও থেকে, সঞ্জয় দার চ্যানেল থেকে ক্রমাগত ওর নোংরামিগুলো বেরিয়ে আসছে। সেই কারণের জন্য সঞ্জয় দার মুখটা বন্ধ করার জন্য কাদের কাছে যাওয়া হয়েছে ভাবতে পারছেন? এরও আগে এই আমাদের ওয়াইটিতে যে ম্যাডাম বলে যিনি যাকে সম্বোধন করা হয়, দিনের পর দিন তাকে নোংরা থেকে নোংরা কথা বলা হয়েছে দিনের পর দিন। আর যখন তাকে দরকার লেগেছে সঞ্জয় দাকে বিপাকে ফেলার যে পরিকল্পনা একটা হয়েছিল, এবং এরও আগে সঞ্জয় দার নামে একটা কেস ফেস হয়েছিল, সেই সময় কি করেছিল এই জানোয়ার সবার আগে দৌড়াতে দৌড়াতে ওই কি করেছিল, ম্যাডামের পর্যন্ত পৌঁছেছিল। ম্যাডামের লাইভে গিয়ে কমেন্ট করা থেকে শুরু করে যে এর যেন চরম থেকে চরমতম শাস্তি হয়। কার? সঞ্জয় দা। তখনও আমরা দেখেছি সেই সময় গিয়ে মানে ওই ম্যাডামের সঙ্গে গিয়ে হাত মিলিয়েছিল সঞ্জয় দাকে টাইট দেওয়ার জন্য। আর আজকেও সেরকমই একটা ঘটনা ঘটানো হয়েছে। কারণ আমি যেটা বুঝতে পারলাম যে ফোনটা যে করা হয়েছিল ও ডাইরেক্ট ফোন করেনি, ও ভায়া মাধ্যমে এই কলটা সঞ্জয় দাকে করেছিল। এবং যিনি করেছিলেন সঞ্জয় দাকে কলটা, তিনি কে আশা করি সবাই কমিউনিটি পোস্ট দেখে মোটামুটি আজকের লাইভটা দেখে বুঝে গেছেন যে কে ফোনটা করেছিল। এবং যেটা নিয়ে আজকে সঞ্জয় দার সঙ্গে তার যে একটা সুন্দর সম্পর্ক ছিল, সেই জায়গায় সঞ্জয় দার সঙ্গে তার একটা মনোমালিন্য হচ্ছে। কারণ সঞ্জয় দার পক্ষে এই নরকের কিটের এই নোংরামিকে মেনে নেওয়া সম্ভব নয়। শুধু সঞ্জয় দা নয়, আমাদের কোনো সুস্থ মানুষের পক্ষেই এই নরকের কিটের এই নোংরামি মেনে নেওয়া সম্ভব নয়। একটা মহিলা একই পরিবারের মধ্যে একটা সন্তানকে ভোগ করছে, ভাবতে পারেন? আর সেখানে তার মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে আর বলছে আরে একবেলা শুয়েছে আর রাত্রিবেলাও শুয়ে নিস, অসুবিধা নেই, আমাকে শুধু একটু টাকাটা দিলেই, হ্যাঁ মাসে মাসে আমার যখন জামা দরকার আমাকে দিবি, আমার এসির হাওয়া দরকার এসির হাওয়া দিবি, এখন বিরিয়ানি চাইবো বিরিয়ানি দিবি, কালকে মাটন চাইবো মাটন দিবি, পশুর চিকেন চাইলে চিকেন দিবি, আমি যখন ঘুরতে যেতে চাইবো, যদি বলি দার্জিলিং দার্জিলিং নিয়ে যাবি, যদি বলি দীঘা দীঘা নিয়ে যাবি, যদি বলি মণি নিয়ে যাবি, এইগুলো করবি। আমার শুধু টাকার সঙ্গে সম্পর্ক। নালে কোনো সুস্থ মানুষের পক্ষে এতটা নির্লজ্জ হওয়া সম্ভব? ভাবুন তো, আজকে বলতে পারবে না যে অন্য লোক কোনো কিছু মানে বা ওর নামে ষড়যন্ত্র করেছে। প্রত্যেকটা জিনিস যেগুলো বেরিয়ে আসছে ওর নিজের গলার ভয়েস, ওর নিজের বলা। আজকে ও ক্লারিফিকেশন মারাচ্ছে। কিসের ক্লারিফিকেশন ভাই? কিসের ক্লারিফিকেশন মারাচ্ছে? কিসের না বরের সঙ্গে লিপলকের ক্লারিফিকেশন মারাতে বসেছে, বরের সঙ্গে লাল জল খেয়েছে তার ক্লারিফিকেশন মারাতে বসেছে। আমরা সেই ক্লারিফিকেশন চাইনি। যেই ক্লারিফিকেশন চেয়েছি উড়ে উড়ে গিয়ে করে এসছিস তার ক্লারিফিকেশন দে। সেই ক্লারিফিকেশন দেওয়া হয়নি। আজকে ভাগনার হাতে সিঁদুরটা পড়েছে, সেই ক্লারিফিকেশন আমরা চেয়েছি, তার ক্লারিফিকেশন দেওয়া হয়নি। আজকে কতবার ভাগনার সঙ্গে মানে ফুলসজ্জা হয়েছে তার ক্লারিফিকেশন মানুষ চেয়েছে, তার ক্লারিফিকেশন দেওয়া হয়নি। ক্লারিফিকেশন কি দেওয়া হয়েছে না বরের সঙ্গে, হ্যাঁ লিপলক কখন করা হয়েছিল, ওই লিপলকের ছবিটা বরেরই সঙ্গে ছিল কিনা সেগুলোর ক্লারিফিকেশন মারাতে বসেছে। যেটা আমরা সবাই জানি। বারবার কি বলেছে, আমি তো এখানে এসে কিছু দেখাইনি, আমি তো সোশ্যাল মিডিয়ায় কিছু বলিনি, আমি তো এখানে স্বীকার করিনি। ভাই তুই যখন কিছুই স্বীকার করিসনি তাহলে তুই লিপলকের ঘটনাটা ক্লারিফিকেশন মারাতে বসলি কেন? ওটাও তো তুই সোশ্যাল মিডিয়ায় লিপলক করা দেখাসনি, লাল জলের ফোয়ারা তোরা বাড়িতে বসে বসে খেয়েছিস, সেটাও তো তোরা ক্যামেরার ভেতরে ক্যামেরার বাইরে করেছিস, তোদের গ্রুপের মধ্যে করেছিস। সেটার ক্লারিফিকেশন কেন দিতে আসলি? সেটার চ্যাট কেন দেখাতে আসলি? তুই যখন কোনোটাই দেখাবি না তাহলে কোনোটাই দেখাতিস না। তুই স্বামীর সঙ্গে বলার ব্যাপারগুলো দেখাবি, ভাগনার ব্যাপারে তুই কিচ্ছু বলবি না। কি বলবি? আমার ভাগনা যদি কোনোদিনও মুখ খোলে সেই দিনকে তোমাদেরকে বলবো, এখন আমি ওই ব্যাপারে কোনো কথাই বলবো না, আমার ভাগনা এসে যদি বলে তাহলে আমি বলবো। তাহলে এই ধরনের ধ্যাসটা মহিলাকে হ্যাঁ সমর্থন করা কোনোভাবেই যায় না। আজকে প্রত্যেকটা ব্যাপারে
যাকে যখন দরকার লেগেছে তাকে তখন তখন ব্যবহার করেছে, তখন ব্যবহার করেছে। এই সঞ্জয় দা আজকে ওর জন্য ধনঞ্জয়, মরকট, রেপিস্ট, কুলাঙ্গার, তারপরে ওর নাম কি, বেজন্মা থেকে শুরু করে এতগুলো তকমা পেয়েছে শুধুমাত্র ওর জন্য। আর দিনের পর দিন ওই ছেলেটা ওর প্রোটেক্টর হয়ে ওয়াইটিতে গালাগালির পরে গালাগালি খেয়ে গেছে। আর তারপরে আজকের ডেটে দেখুন সেই ছেলেটিকে আবার গ্রিপে আনার জন্য পেছনে কত বড় গেম প্ল্যান করে খেলা হচ্ছে, কত বড় গেম প্ল্যান করে খেলা হচ্ছে যাতে সেই ছেলেটার মুখটাকে বন্ধ করিয়ে রাখা হয়, বন্ধ করিয়ে দেওয়া যায়। কারণ আরও কিছু ঘাপলা মনে হয় রয়েছে, সব ঘাপলা বেরিয়ে গেছে। তাহলে কেন আজকে সঞ্জয়দার প্রিয় একজন দিদিকে ধরে সঞ্জয়দার মুখটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে? তার মানে ঘাপলার এখনো কিছু বাকি আছে, এখনো এমন ঘাপলা রয়েছে যেই ঘাপলাগুলো আমরা এখনো পর্যন্ত সামনে জানতে পারিনি, যেটা নিয়ে হয়তো এটাও হতে পারে সঞ্জয়দা একটা পয়েন্ট করেছিল যে এই যে নোংরা ছবি ভিডিওগুলো তুলে রাখছে স্বামীর সঙ্গে ইন্টিমেটের, সেগুলো কোনো না কোনো সাইডে বিক্রি করা হয় চড়া দামে। দেখুন সেই সব ঘটনাগুলো সত্যি কিনা, সেগুলো বেরিয়ে আসার সম্ভাবনা আছে কিনা। সেই জন্যই কি সঞ্জয়দার মুখটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে? নেশন ওয়ান্টস টু নো কি কারণের জন্য সঞ্জয়দার মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।